জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা যায়। ঠিক আছে, আজকে আমাদের গুগল এডস এর ফার্স্ট ক্লাস। তো আমরা এখান থেকে আজকে প্রথম ক্লাসে হচ্ছে গুগল এডসটা শিখবো, যে গুগল এডস কি, গুগল এডস কত প্রকার এবং কি কি কিভাবে সেটা কাজ করে হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা সবাই হচ্ছে ফেসবুক অ্যাডসও শিখে আসছি। আহ, এবং ফেসবুক অ্যাডস যারা শিখছেন, তো তাদের হচ্ছে এখন গুগল অ্যাডস শিখতে সেটা খুবই হচ্ছে সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, একটু সময় দেন আমাকে। তো ফেসবুক অ্যাডসটা শেখার কারণে একটু তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে আমরা হচ্ছে গুগল এডসটা শিখবো। গুগল এডস আমরা আজকে এখান থেকে শিখবো। তো গুগল এডসটা কি, আপনাদের কি জানেন যে গুগল এডসটা কি? গুগল এডস কি, এটা কি আপনাদের কারো জানা আছে? কারো জানা আছে গুগল এডসটা কি? আচ্ছা, গুগল এডসটা হচ্ছে গুগল এডসটা হচ্ছে আমাদের, আমরা মাঝে মাঝে গুগল এডস হচ্ছে আমাদের দুই ধরনের। বেসিক্যালি গুগল এডসটা হচ্ছে আমাদের দুই ধরনের। আর আমরা এটাকে হচ্ছে তিন ভাবে বলতে পারি, কিন্তু বেসিক্যালি গুগল অ্যাডসটা হচ্ছে দুই ধরনের। আচ্ছা, দুই ধরনের কি কি? একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের ফিফিসি অ্যাডস, ফিফিসি অ্যাডস। আর একটা হচ্ছে কি আমাদের, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। তো এখন হচ্ছে যে ফিফিসি অ্যাডস কি এবং ডিসপ্লে অ্যাডস কি। ডিসপ্লে অ্যাডসটা হচ্ছে যে আমরা হচ্ছে মাঝে মাঝে কোনো কোনো কি করি, আমরা হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের নিউজ, ধরেন এই যে আমি এখান থেকে যদি আপনাদেরকে এটাতে দেখাই, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? তো যদি আমার এই স্ক্রিনটা আপনারা জি দেখেন, স্যার। যে এখানে দেখেন যে জিনিসটা, এখানে ধরেন আমরা একটা পত্রিকার দেখাচ্ছি, এটাকে কি বলে, একটা পত্রিকা দেখাচ্ছে। এখন দেখেন, আপনারা যখন এরকম অনলাইনে কোনো ওয়েবসাইটের মধ্যে ঢুকেন, হতে পারে সেটা কোনো নিউজ পোর্টালের সাইট, হতে পারে আপনি অন্য কোনো সাইটে কোনো কিছু, বা হতে পারে আপনি কোনো ম্যাগাজিন পড়তে গেছেন, বা কোনো পত্রিকা পড়তে গেছেন, বা হচ্ছে কোনো ধরনের আর্টিকেল পড়তে গেছেন, বা গুগলে যে কোনো কিছু, যে কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করতেছেন। অথবা আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপস গুলো আমাদের মোবাইল ইনস্টল করা থাকে, সেই অ্যাপস গুলাতে যখন হচ্ছে আমরা কাজ করি, তখন কাজ করার সময় আমাদের ওই অ্যাপস গুলাতে কি আসে, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আসে না, বা বিভিন্ন ধরনের অ্যাডস আসে না স্যার, বলেন তো? দেখছেন এরকম অ্যাডস জি স্যার, আপনার? আসে। জি স্যার। জি স্যার। আচ্ছা, অথবা এরকম পত্রিকা পড়তে গেলে, এরকম যখন পত্রিকা পড়তে গেছেন, তখন এরকম পত্রিকার এই যে উপর দিয়ে এরকম অ্যাড, আবার সাইডে দিয়ে এরকম অ্যাড, এরকম আসে না? আসে আপনাদের কাছে? আমরা যদি একটু লাইভ দেখি, জি ধরেন আমরা এখান আসে আসে স্যার। থেকে, আমরা যদি এখান থেকে ধরেন প্রথম আলো পত্রিকাটা দেখি, হ্যাঁ সাপোজ, বা হচ্ছে আমরা কালের কণ্ঠ দেখি, হ্যাঁ সাপোজ, কালের কণ্ঠ। আচ্ছা, ধরেন আমরা কালের কণ্ঠ পত্রিকার তাদের হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে আমরা একটু দেখি। এখন দেখেন, এখন মজার ব্যাপারটা দেখেন, আমি যখনই কালের কণ্ঠ পত্রিকাতে ঢুকছি, দেখেন এখানে নিউজ, এখানে নিউজ, কিন্তু এই যে দেখেন, এটা কি স্যার? দেখেন তো, এটা একটা ফুডসের অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে না? এই যে এখানে একটা ফুডসের অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? জি আবার দেখেন, এখানে দেখেন, এই যে এটা কিসের অ্যাডভার্টাইজ? একটা গ্রামীণ ফোনের একটা অ্যাডভার্টাইজ এখানে, তাই না? গ্রামীণ ফোনের স্যার। আবার এখানে দেখেন, এখানে মেবি এটা কোনো একটা হ্যান্ড ওয়াশ হইতে পারে, তাই না? একটা হ্যান্ড ব্যাক ওয়াশের অ্যাডভার্টাইজ। ব্যাকট্রল হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, জি স্যার। হ্যান্ড ওয়াশের অ্যাডভার্টাইজ। তারপরে দেখেন, এটা কি স্ক্রল করেন, এখানে আবার দেখেন ক্লোজ আপের অ্যাডভার্টাইজ, তাই না? আবার এখানে দেখেন জি তিব্বতের স্যার। অ্যাডভার্টাইজ, তাই না? তো এখানে দেখেন, এই যে অ্যাডভার্টাইজ গুলা, এই যে আমরা স্ক্রল করলে এই চিপাই চাপাই যে এখানে আবার অ্যাডভার্টাইজ, অর্থাৎ আপনি যতক্ষণ এটা স্ক্রল করবেন, যেখানেই তারা একটা গ্যাপ পাচ্ছে লেখার বাহিরে, সেখানে কি করতেছে তারা, কোনো না কোনো কোম্পানির একটা অ্যাডভার্টাইজ কি করতেছে এখানের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে, ইনক্লুড করে দিচ্ছে। অর্থাৎ এই যে আমরা কোনো একটা নিউজ পোর্টাল বা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে, বা কোনো একটা অ্যাপসে আমরা যখন ভিজিট করি, তখন আমাদের সামনে এই যে অ্যাডভার্টাইজ গুলো আসে,
এই যে অ্যাডভার্টাইজ গুলা আসে, এই অ্যাডভার্টাইজ গুলাকে বলা হয় বেসিক্যালি কি, এই অ্যাডভার্টাইজ গুলাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি ডিসপ্লে অ্যাডস। এগুলাকে কি বলে স্যার? এই অ্যাডভার্টাইজ, ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস অর্থাৎ হচ্ছে যখন আমরা অন্যের কোনো ওয়েবসাইটে বা অন্যের কোনো সাইটের মধ্যে ভিজিট করতে গেলে আমরা ওই কোম্পানি বাদে আরেকটা কোম্পানির অ্যাডভার্টাইজ দেখতে পাবো, তখন সেটাকে আমরা বেসিক্যালি হচ্ছে সেটাকে বলা হয় ডিসপ্লে অ্যাডস। এবার আসেন পিপিসি অ্যাডসটা কি। পিপিসি অ্যাডস এর মিনিংটা হচ্ছে পে পার ক্লিক। পিপিসি অ্যাডস এর মিনিংটা কি স্যার? প্লে পিপিসি, পার ক্লিক। পে পার ক্লিক। এখন দেখেন পে পার ক্লিকটা কি। এখন সাপোজ হচ্ছে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন আমরা এটা গুগলে অনেক সময় সার্চ করি না, বা কোনো কিছু প্রাইস যদি জানতে চাই তখন আমরা কি করি, সেটা গুগলের মধ্যে সার্চ করি না, করেন? ধরেন আমি এখান থেকে যদি এখান থেকে সার্চ করি যে ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ, ধরেন আমি ইউএস এর ল্যাপটপ প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি। এখন একটু খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে একটা লেখা আছে, কি লেখাটা কি বলেন তো? স্পন্সর্ড। স্পন্সর, তাই না? আবার দেখেন এই এই যে কোম্পানিটার নাম কি, বেস্ট বাই ডট কম। এখন বেস্ট বাই ডট কম ল্যাপটপ প্রাইস জানতে চাইছি ইউএসএ, তখন বেস্ট বাই ডট কম এর ওয়েবসাইটটা সবার আগে সবচেয়ে উপরে চলে আসছে। আবার এখানে যখন আসছি, এখানেও কি আমাদের সেম এখান থেকে স্পন্সর্ড লেখা, রাইট? এরপরও কি লেখা, স্পন্সর্ড লেখা, এরপরও স্পন্সর্ড লেখা, অর্থাৎ এগুলো সব হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাপটপ কোম্পানি বা হচ্ছে ল্যাপটপ বিক্রেতা বা হচ্ছে ল্যাপটপ বিক্রির করার কোনো প্রতিষ্ঠান আর কি এগুলা। কিন্তু দেখেন এই যে এখান থেকে হচ্ছে স্পন্সর্ড স্পন্সর্ড করে লেখা, এখান থেকে মানে স্পন্সর্ড লেখা, এখানে স্পন্সর্ড লেখা, কিন্তু আবার দেখেন এরপরে নিচে যেগুলা আছে এগুলোর মধ্যে কি নাই, আর স্পন্সর্ড লেখা নাই। এগুলা হচ্ছে এমনিতেই তাদের প্রাইস গুলা শো করতেছে, আবার এখানে স্পন্সর্ড আছে। অর্থাৎ অর্থাৎ এখানে স্পন্সর লেখার কারণটা কি? এখানে স্পন্সর দেওয়ার কারণটা হচ্ছে এই যে আমি সার্চ করার পরে সবাই আগে যে এই যে কোম্পানিটা আসলো বেস্ট বাই ডট কম, এখন ধরেন আপনি সাপোজ একজন একজন হচ্ছে ক্রেতা হিসাবে এখানে এটা একদম সত্যি সত্যি কিনবেন এবং কেনার জন্য এটা সার্চ করছেন, যে বেস্ট বাই ডট কম বা ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ লিখে আপনি কেনার জন্য সার্চ করছেন। এখন আপনি এখানে একটা দেখলেন, দুইটা দেখলেন, এখানে মোটামুটি তিন চারটা ওয়েবসাইট এখান থেকে যখন দেখবেন, আচ্ছা এখানে আপনি যখন সত্যি সত্যি কিনবেন তখন আসলে কয়জন মানুষ প্রথম তিন চারটা ওয়েবসাইট বাদ দিয়ে একদম শেষের দিকে যায় কিনে? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, প্রথম দুই তিনটা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে একটা ডিসিশন নিয়ে ফেলি, না বলেন তো? আমরা যখন জি স্যার। কিনতে যাই অনলাইনে কোনো কিছু কেনার জন্য অর্ডার দিব, বা হচ্ছে আমরা যখন কাস্টমার হিসাবে কোনো কিছু সার্চ করি, তখন বেসিক্যালি মানুষ কি করে, মানুষ কি হচ্ছে ধরেন আমি এটা সার্চ দিছি, এই কোম্পানিটার মধ্যে ভিজিট না করে আমি একদম যায় এখান থেকে দুই নাম্বার পেজে যায় তারপরে ওইগুলা দেখে ওইখান থেকে কিনি। এরকমটা কি আসলে আমরা সচরাচর করি, নাকি হচ্ছে একদম প্রথম দিকে যারা থাকে তাদের মধ্যেই আমরা দেখি, কোনটা করি? স্যার প্রথম দিকে যারা থাকে তাদের মধ্যেই করি। তাদের মধ্যেই তো করি, তাই না? 95% মানুষই তো তাই করে, তাই না? এবং 5% মানুষ থাকতে পারে যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম ফেজের লাস্টের দিকে গুলা দেখতে পারে, কিন্তু খুব কম মানুষ আছে যারা প্রথম ফেজ বাদ দিয়ে দুই নাম্বার বা তিন নাম্বার পেজে যাবে। সেটা যাইতে পারে কখন, যখন তার প্রথম পেজে কিছুই পছন্দ হবে না। কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারের কি হবে, প্রথম পেজে তো 10টা ওয়েবসাইট হইলো থাকে, 10টা ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে তার তার পছন্দের প্রোডাক্টটা পছন্দ হয়ে যায় এবং সেখান থেকে সে বাই করে নেয়। কিন্তু খুবই কম কাস্টমার আছে, একদম রেয়ার কাস্টমার আছে যারা হচ্ছে দুই নাম্বার বা তিন নাম্বার পেজে যায় সেখান থেকে কেনাকাটা করবে। এটা কি বাস্তব সত্য না বলেন তো? জি স্যার। জি স্যার। এই যে তারা জি স্যার। তাদের সেলস গুলা বাড়ানোর জন্য কি করছে, তারা তাদের সেলস গুলা বাড়ানোর জন্য তারা হচ্ছে কি করছে, তারা গুগলকে টাকা দিছে। তারা গুগলকে কি দিছে, টাকা দিছে, টাকা দিয়ে বলতেছে তুমি আমাকে কি করো, তুমি আমাকে তোমার সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে রাখো, যেন কেউ ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ লিখে সার্চ করলে আমি সবার প্রথমে চলে আসি। এখন আসেন, সেও তো গুগলকে টাকা দিছে, এও গুগলকে টাকা দিছে, এও গুগলকে টাকা দিছে, কিন্তু
বেস্ট বাইটা কেন সবার উপরে আসছে, কেন সবার উপরে আসছে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো এবং সেটা নিয়ে আমরা কাজ করবো। আপাতত আমরা বুঝি যে এই যে মনে করে কোনো মানুষ একটা কিওয়ার্ড লিখে, অর্থাৎ যে জিনিসটা লিখে আমরা কোনো কিছু সার্চ করি, সেটাকে আমরা হচ্ছে কিওয়ার্ড বলি বেসিক্যালি। সেটাকে আমরা কি বলি বলেন তো? কিওয়ার্ড। কিওয়ার্ড। সার্চ করলে সেটাকে আমরা বেসিক্যালি কিওয়ার্ড লিখি। অর্থাৎ এই যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যখন যে সার্চ রেজাল্ট গুলো হচ্ছে আমাদের সামনে আসবে, যে সার্চ রেজাল্ট গুলো আমাদের সামনে আসবে, এটাকে হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে আসবে। অর্থাৎ এই যে স্পন্সর্ড লেখা যতগুলো ওয়েবসাইট আছে এগুলো সব হচ্ছে কি গুগলে গুগলকে টাকা দিয়ে গুগলে। গুগলকে টাকা দিয়ে তাদের বিজ্ঞাপনটা তারা সবার প্রথমেই দিচ্ছে। এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে পিপিসি অ্যাডস। সেটাকে আমরা কি বলি স্যার বলেন তো? পিপিসি অ্যাডস। পিপিসি অ্যাডস মানে কি? পিপিসি অ্যাডস। পে পার ক্লিক। পে পার ক্লিক অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে এই যে এক একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলার এক এক রকমের ভ্যালু আছে। ধরেন এই যে ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ, এটা লিখে সার্চ করতেছেন, এটার একটা ভ্যালু আছে। এখন কেউ যদি হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে আমি যখন তাদের ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব, এই যে ধরেন আমি তাদের ওয়েবসাইটে একটা ক্লিক করে দিছি, ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না? কারণ তাদের ওয়েবসাইটটা হচ্ছে ইউএস এর ওয়েবসাইট, বাংলাদেশের আইপি থেকে ঢুকতে দেয় না। যাই হোক, তো ধরেন আমি তাদের ওয়েবসাইটে যখনই একটা ক্লিক করব, এই যে এসে এই কোম্পানিতে আবার ঢুকতে দিছে। কিছু কিছু কোম্পানি আবার ওইরকম সিস্টেম করে রাখে যে তাদের অন্য দেশের আইপি তে তাদের এখানে ঢুকতে না দেয়। তো যাই হোক, এই যে ধরেন আমি এই কোম্পানিটাতে ঢুকলাম, এই ঢুকার ফলে কি হয়েছে জানেন? তাদের কাছ থেকে গুগল একটা পেমেন্ট কাইটা নিছে। কথা কি বলছি বুঝতে পারছেন? তাদের কাছ থেকে গুগল কি করছে? একটা পেমেন্ট কেটে নিয়েছে। ওই যে আমি কেটে বললাম নিয়েছে। ওই যে বললাম যে পে পার ক্লিক, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে গুগলকে একটু করে পে করতে হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? প্রত্যেকটা কিন্তু ক্লিক। স্যার এতে কোম্পানির লাভ কি? কেটে নিল তো ওদের টাকা। কোম্পানির লাভ কি এখন আমি না এটা আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ক্লিক করছি। কিন্তু যারা এই কিওয়ার্ড লিখে সার্চ করবে তাদের ইউএসএ থেকে, তারা কি হুদাই সার্চ করবে নাকি কেনার জন্য সার্চ করবে? কেন সার্চ করবে? তারা কিনতে সার্চ করবে না? তো জি এখন স্যার। 10 জনে যদি সার্চ করে একজনও তো কিনবে। তো তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে তারা প্রোডাক্ট সেল করবে, তাদের ওয়েবসাইটটা সবার উপরে র্যাঙ্ক করায় গুগলকে টাকা দিয়ে তারা হচ্ছে তাদের ওয়েবসাইটে ভিজিটর আনবে, আর ভিজিটর আনার মাধ্যমে তারা তাদের প্রোডাক্ট সেল করবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। তারা হচ্ছে র্যাঙ্কিং এ আসার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করা, আর কিছু না। এখন ধরেন এখানে 20 জন মানুষ বা 10 জন মানুষ যখন এভাবে তাদের ওয়েবসাইটটা ভিজিট করবে, সেখান থেকে দেখা গেছে একজন মানুষ তাদের প্রোডাক্টটা অর্ডার করে দিবে। দ্যাটস ইট। তাদের এটাই লাভ। তাদের তো লাভ আছে দেখেই তো তারা গুগলকে টাকা দিচ্ছে, তাই না? লাভ না থাকলে কি কেউ গুগলকে টাকা দিত? দিত না। আবার এই যে আমরা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকার মধ্যে আসছি, এখন আপনি দেখতেছেন এখানে একটা হ্যান্ড ওয়াশের অ্যাড দেখা যাচ্ছে। এটাকে আমরা কি অ্যাডস বলছি একটু বলেন তো? এটাকে আমরা কি ডিসপ্লে অ্যাডস। প্লেয়ার বলছি? এখন এই যে হ্যান্ড ওয়াশের এটা দেখছি, এটা যদি 1 লাখ মানুষও দেখে, একজন মানুষও এখান থেকে কেউ কিনবে না। কিন্তু তারা কেন দিচ্ছে? এটা তো সবাই কিনবে দোকান থেকে, কিন্তু এটা দিচ্ছে কেন? এটা দিচ্ছে হচ্ছে তাদের ব্র্যান্ডের পরিচিতি করার জন্য। ডিসপ্লে অ্যাডস গুলো হয় বেসিক্যালি ব্র্যান্ড পরিচিতি করার জন্য। কেন হয় স্যার বলেন তো? ব্র্যান্ড ব্র্যান্ডের পরিচিতি করার জন্য। পরিচিতি করার জন্য। পরিচিত করার জন্য। আর পিপিসি অ্যাডস গুলা কেন দেয়? পিপিসি অ্যাডস গুলা ম্যাক্সিমামই হয় হচ্ছে তাদের অবজেক্টিভ থাকে হচ্ছে সেলস করা। ক্লিয়ার? তাদের অবজেক্টিভ জি কি? স্যার ক্লিয়ার। তাদের অবজেক্টিভটা হচ্ছে সেলস করা, যে তারা এই সেল ডিসপ্লে করা। মাধ্যমে তারা বেসিক্যালি হচ্ছে এখান থেকে সেলস করবে এবং তাদের এখান থেকে সেলস হয়। এবং দেখেন, যারা হচ্ছে ধরেন এই যে এই ওয়েবসাইটের উপরে স্পন্সর্ড লেখা আছে, নাই। এই ওয়েবসাইটের উপরে স্পন্সর্ড লেখা আছে, নাই। এই ওয়েবসাইটের উপরে স্পন্সর্ড লেখা আছে, নাই। তাহলে তারা ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ কিভাবে আসলো? তারা আসছে হচ্ছে এসইওর মাধ্যমে। কিসের মাধ্যমে আসছে? এসইওর এসইওর মাধ্যমে। 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 তার মানে আমরা জানি গুগলের এই সার্চ র্যাঙ্কিং এ 2টা পদ্ধতিতে আসা যায়। কয়টা পদ্ধতিতে আসা যায়? দুইটা পদ্ধতিতে। দুইটা দুইটা। পদ্ধতিতে আসা যায়। এখন 2টা পদ্ধতি কি?
একটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডস, আর একটা হচ্ছে এসইওর আর মাধ্যমে। হলো এস। এখন এসইওটা কি? এসইওটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, অর্থাৎ এসইওর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য সেটাকে অপটিমাইজেশন করে, অর্থাৎ সার্চের র্যাঙ্কিং করার জন্য সেটাকে অপটিমাইজেশন করে, এবং সেটার ব্যাকএন্ডে অনেক কাজ করতে হয়, অনেক। এবং এসইওটা হচ্ছে লং টার্ম প্রসেস, অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে যাবেন, তখন আপনাকে যখন এসইও করবেন, সেই এসইওটা তো লং টার্ম প্রসেস, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটকে আপনি র্যাঙ্কিং করতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 6 মাস সময় লাগে। কত সময় লাগে? 3 থেকে তিন থেকে 6 ছয় মাস মাস কেউ চাইলেও কখনো 1 মাস 15 দিনের মধ্যে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করে উপরে উঠাতে কখনোই পারবে না, কারণ সেটার পিছনে অনেক ধরনের এসইও করা লাগে। এবং এসইওটা যদি আমি একটু ধারণা দেই, যদি আপনার ফ্রিল্যান্সিং যদি আমরা এসইও এখানে শেখাবো না, কারণ এসইওটা হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের অন্যতম সবচেয়ে বড় একটা সেক্টর এবং সবচেয়ে লং টার্ম একটা লার্নিং প্রসেস। তারপর আমি ধারণা দিই, কারণ এটা তো আপনাদের জানা দরকার। এই এসইওটা করতে গেলে হচ্ছে, এসইওটা মূলত 3 ধরনের। কয় ধরনের স্যার? তিন তিন ধরনের। 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 একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এখন এই এসইও করার মাধ্যমে যখন কেউ তার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে হয়, র্যাঙ্কিং করতে চাইবে, তখন তাকে আগে অন পেজ এসইওটা করতে হবে, তারপর তাকে অফ পেজ এসইওটা করতে হবে, তারপর তাকে টেকনিক্যাল এসইওটা করতে হবে। এই 3টা প্রসেস খুবই লং টার্ম, এবং তিনটাই আলাদা আলাদা। 3টা কোর্স হইতে পারে, আবার একটা কোর্স হইতে পারে, আবার একটা কোর্স যদি হয় সেটাই হবে আপনার হচ্ছে 3 থেকে 5 মাসের একটা কোর্স, যদি ফুল এসইওটা কেউ শিখতে চায়। এবং আপনি সেটার প্রতি, সেটার মধ্যে ধরেন ফুল এক্সপিরিয়েন্স বা ফুল অভিজ্ঞ হইতে, বা হচ্ছে ফুল জিনিসটা লার্নিং করতে, আপনার ওই পর্যায়ে এক্সপার্ট হইতে আপনার মিনিমাম 1 বছর সময় লাগবে। আপনি সেটা 6 মাসের মধ্যে আয়ত্ত করে নিতে পারবেন এবং টুকটাক কাজ করতে পারবেন, কিন্তু আপনি সেই সেক্টরটাতে এক্সপার্ট হইতে 6 মাস সময় লাগবে। এবং এসইও এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে চাইলে আপনি হচ্ছে এক্সপার্ট হইলেও আপনি সুপার এক্সপার্ট কখনোই হইতে পারবেন না। ইভেন পৃথিবীর খুব কম মানুষ আছে যারা এসইও সেক্টরে সুপার এক্সপার্ট, কিন্তু এক্সপার্ট হইতে পারবেন, র্যাঙ্কিং করতে পারবেন ওয়েবসাইট। এবং এই এসইও সেক্টরটার কিন্তু অনেক ডিমান্ড, কারণ ফ্রিল্যান্সিং জগতে সবচাইতে বেশি পার্মানেন্ট জব পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে, সেটা হচ্ছে এসইওর উপরে, সেটার অনেক ডিমান্ড। কিন্তু আমাদের গুগল অ্যাডস এরও অনেক ডিমান্ড, এসইওর মতোই কিন্তু গুগল অ্যাডস এর ডিমান্ড। এখন গুগল অ্যাডসটা হচ্ছে একটা শর্ট টাইম প্রসেস, এবং এসইওটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। অর্থাৎ গুগল অ্যাডস এর মাধ্যমে কি করবেন, কিভাবে গুগল অ্যাডস করতে হয় সেগুলো আমি শিখাবো। তো সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপরে নির্ভরশীল করে, সেই ফ্যাক্টরগুলো আপনি আয়ত্ত করবেন, এবং ভালো করে অপটিমাইজেশন করে আপনি একটা গুগল ক্যাম্পেইন চালাইলে আপনার ওয়েবসাইটটা দ্রুত চলে আসবে। কিন্তু গুগল এসটা হচ্ছে কি, আপনি গুগলকে টাকা দিয়ে প্রথমে র্যাঙ্কিং এ আসতে হবে। আর এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করে কোনো ধরনের গুগলকে টাকা না দিয়েই আপনি কি করতে পারবেন, র্যাঙ্কিং এ চলে আসতে পারবেন। কথা কি বলছি, বুঝতে পারছেন? তো যেটাই স্বাভাবিকভাবে যেখানে আপনি টাকা খরচ করবেন সেটাতে কষ্ট কম। জি আর স্যার। আর যেটাতে আপনি হচ্ছে টাকা বেশি, টাকা খরচ করবেন না, সেটাতে স্বাভাবিকভাবে কষ্ট বেশি হবে, তাই না? কিন্তু সেটার সুবিধাও বেশি, কারণ আপনি যখন আপনার ওয়েবসাইটকে এসইও করবেন, র্যাঙ্কিং করাবেন, তখন সেটা লং টার্ম ধরে আপনাকে ভালো সার্ভিস দিবে। আপনি কোনো ধরনের, আপনার ক্লায়েন্ট কোনো ধরনের টাকা পয়সা খরচ করা ছাড়াই তার ওয়েবসাইটটাকে লং টার্ম যদি সে র্যাঙ্কিং ধরে রাখতে পারে, তাহলে সে কোনো টাকা খরচ করা ছাড়াই কি করতে পারবে, বাই সেল করতে পারবে। আর গুগল অ্যাপস এর মাধ্যমে আপনি যত জীবন সেল করতে চাবেন, তত জীবনে কি করতে হবে আপনাকে, গুগলকে টাকা দিতে হবে। এবং সেই টাকাটা হচ্ছে এক একটা কিওয়ার্ডের এক এক ধরনের প্রাইস, সেটা আমরা দেখব। ধরেন এই যে ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ, এটার এক ধরনের প্রাইস, এটাতে ধরেন আপনার সাপোজ প্রতিটা ক্লিকে 10 সেন্ট কাটলো। আবার কিছু কিছু কিওয়ার্ড আছে, এই যে দেখেন ল্যাপটপ এইচপি, এটা একটা কিওয়ার্ড। আবার দেখেন ল্যাপটপ বেসড ভাই, মানে যে সকল জিনিসগুলো লিখে মানুষ হচ্ছে গুগলে সার্চ করে, সেই জিনিসগুলা গুগল আমাদেরকে এখান থেকে সাজেস্ট করতেছে, এখন এক একটা কিওয়ার্ডে এক এক ধরনের প্রাইস। অর্থাৎ আপনার ধরেন এই যে ল্যাপটপ এইচপি, ধরেন এটা একটা কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলাম। এখন ওই যে ল্যাপটপ ইন ইউএসএ,
সেই কিওয়ার্ডের যে প্রাইস অর্থাৎ সেটাতে ক্লিক করলে যদি 10 সেন্ট কাটে, ল্যাপটপ এসপি এটাতে আরেকটু বেশি হইতে পারে কম হইতে পারে, সেটা ডিফেন্স করে গুগলের উপরে। এখন গুগল কিসের উপরে দামটা নির্ধারণ করে? গুগল নির্ধারণ করে হচ্ছে সেই কিওয়ার্ডের উপরে কেমন সেল হয়, সেই কিওয়ার্ডের উপরে কেমন সেল হয় বা সেই কিওয়ার্ডটার উপরে কেমন সার্চ হয়, সেটার উপরে সেটার উপরে গুগল ডিপেন্ড করে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা একটা প্রাইস ধরে। যার কারণে সেই কিওয়ার্ডের ক্লিকের সেটাকে বলে হচ্ছে আমাদের, সেটাকে সেটার উপরে নির্ভর করে গুগল আমাদের কাছ থেকে টাকা কাটে। এখন কোন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে, কিওয়ার্ডে কেমন টাকা কাটে, সেগুলো আমরা দেখবো। জাস্ট আমি এখন আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছি। হ্যাঁ, ধরেন এই যে ল্যাপটপ এসপি, এখন এটার মধ্যে কোনো স্পন্সর লেখা নাই, দেখেন একদম প্রথম ওয়েবসাইটে চলে এগুলা বাংলাদেশ, এটা বাংলাদেশিরা গুগল অ্যাডস দিয়ে প্রোডাক্ট সেল করে না ওইভাবে, খুবই কম করে, খুবই কম করে। হ্যাঁ, বিদেশিরাই মূলত এই এই কাজগুলো করে, বাঙালিরা আসলে ওইভাবে টাকা পয়সা খরচ করে ওইরকম কাজ করে না। যাই হোক, তো এইরকম আর কি। তো এক এক দেশে আবার এক এক ধরনের এই আপনার হচ্ছে সেই রেটটা, অর্থাৎ ওই যে যে ফিফিসি ক্যাম্পেইনের যে রেটটা বা হচ্ছে যে ফে পার ক্লিকের যে ডিমান্ডটা, সেটা এক এক কান্ট্রিতে আবার এক এক ধরনের কাজ করে। তাহলে এই যে একটা গেল আমাদের ডিসপ্লেয়ার্স, একটা গেল আমাদের কি পিপিসি ক্যাম্পেইন, আরেকটাকে আমরা বলতে পারি, আরেকটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাডস মূলত। আরেকটা কি অ্যাড স্যার? ইউটিউব অ্যাডস। এখন আমরা ইউটিউবে যখন ইউটিউব এটাও অ্যাডস। হচ্ছে গুগল অ্যাডস এর একটা অংশ। হ্যাঁ, এটাও হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা করি। এখন এখন সাপোজ আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, তখন আমাদের সামনে অনেক অ্যাডস চলে আসে না? ভিডিওর মাঝখানে অ্যাডস গুলো আসে না বলেন তো? জি স্যার। সেই অ্যাডস গুলো জি স্যার। জি স্যার আসে। অ্যাড গুলো হচ্ছে হ্যাঁ আমাদের, স্যার। সেই অ্যাডস গুলো আমাদের এই গুগল অ্যাডস এর থেকেই দেয়, গুগল অ্যাডস থেকেই দেয়। হ্যাঁ, তো তাহলে মূলত হচ্ছে গুগল অ্যাডসটা হচ্ছে তিন ধরনের বা দুই ধরনের বলতে পারেন। এখন ইউটিউব অ্যাডসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাডস, বা এটাকে আপনি আলাদাও ধরতে পারেন যে ইউটিউব অ্যাডস, পিপিসি ক্যাম্পেইন, আর একটা হচ্ছে আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিসপ্লে অ্যাডস আর কি। হ্যাঁ, সেটা। তারপরে আমরা যদি এখান থেকে আসি আর কিছু ব্যাপার দেখি, তো দেখেন গুগল তার অ্যাডস গুলা কোথায় দেখায়? দেখেন, গুগলের বিভিন্ন ধরনের সার্চ নেটওয়ার্ক আছে। হ্যাঁ, গুগলের বিভিন্ন ধরনের সার্চ নেটওয়ার্ক আছে। এই সাইটগুলাতে তারা তাদের অ্যাডস গুলা দেখায়। যেমন হচ্ছে এই যে এগুলা গুগলের বিভিন্ন ধরনের সার্চ নেটওয়ার্ক বা গুগলের বিভিন্ন ধরনের পার্টনার নেটওয়ার্ক। তারপরে গুগল অ্যাডস এর জন্য গুগলে প্রায় হচ্ছে গুগল অ্যাডস এর জন্য না, মানে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে 2 মিলিয়ন প্লাস ওয়েবসাইট আছে পৃথিবীতে। 2 মিলিয়ন প্লাস ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলাতে কি হয়, যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে গুগল তার এই অ্যাডস গুলা আসলে দেখায় বা এই ডিসপ্লে অ্যাডস গুলা দেখায়। এখন ধরেন আমি আজকে একটা ওয়েবসাইট বানাইলাম, কালকে কি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাডস গুলা দেখাবে? দেখাবে না। না, কারণ আমার ওয়েবসাইটটা নতুন। আমরা জানি যে ফেসবুকে যেমন মনিটাইজেশন পায়, ইউটিউবে যেমন মনিটাইজেশন পায়, ঠিক তেমনি ভাবে আপনি ওয়েবসাইট বানায় ওয়েবসাইটের মাধ্যমেও এরকম মনিটাইজেশন পায় ইনকাম করতে পারবেন। তো ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে যেমন বেশ কিছু রুলস আছে, ইউটিউবে যেমন বেশ কিছু সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইমের রুলস আছে, এরকম হচ্ছে আপনার এই ওয়েবসাইটেরও বেশ কিছু রুলস থাকে। যেমন বড় বড় সেলিব্রিটিদের যদি কোনো ওয়েবসাইট থাকে, তারা তাদের ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবে। কিভাবে ইনকাম করবে? তাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্লগ তারা ছাড়ে, সাপোজ বিভিন্ন ধরনের ব্লগ ছাড়ে বা বিভিন্ন ধরনের স্টোরি ছাড়ে বা বিভিন্ন ধরনের আর্টিকেল লেখে। তো সেগুলাতে যখন হচ্ছে সাধারণ মানুষ তাদের ওয়েবসাইট গুলো ভিজিট করে সেগুলো পড়ে, তখন তার ওই গুগলে যে রিকোয়ারমেন্ট সেটা যদি তারা ফিল আপ করতে পারে, তখন এরকম বিভিন্ন ধরনের বা বিভিন্ন কোম্পানির এডস গুলা তার ওয়েবসাইটের থ্রুতে ডিসপ্লে করবে। আর যখন মানুষ তার ওয়েবসাইটে ভিজিট করে সেই ডিসপ্লেটা দেখবে বা সেই অ্যাডসটা দেখবে, তখন তার ইনকাম হবে। তো এরকম হচ্ছে গুগলে 2 মিলিয়ন ওয়েবসাইট আছে। এরকম গুগলে 2 মিলিয়ন ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে গুগল তার অ্যাডস গুলাকে দেখায়। কথা কি বলছি বুঝতে পারছেন? যেমন এই যে আমি কালের কণ্ঠ দেখাইলাম, প্রথম আলো দেখায়, সাপোজ প্রথম আলো, কালের কণ্ঠ, এরকম বা হচ্ছে বড় বড় বিভিন্ন ব্লগারদের ওয়েবসাইট, এরকম অনেক আছে। এরকম প্রায় গুগলে 2 মিলিয়ন ওয়েবসাইট আছে, যে 2 মিলিয়ন ওয়েবসাইটের মাধ্যমে গুগল তার এইগুলা দেখায়। এর মধ্যে হচ্ছে এই যে
আমি এখান থেকে বড় বড় সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট ওয়েবসাইট গুলোকে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে উঠে রাখছি আর কি। দেখেন এখান থেকে আমরা যদি আরো কিছু ইনফরমেশন নেই, যে গুগল হচ্ছে হ্যান্ডেলস ওভার 75,000 সার্চ কোয়ারিজ পার সেকেন্ড। অর্থাৎ মানুষ গুগলে প্রতি সেকেন্ডে সারা পৃথিবীতে 75,000 মানুষ প্রতি সেকেন্ডে সার্চ করে। কত মানুষ সার্চ করে স্যার বলেন তো? কত মানুষ। সার্চ করে? 75,000 মানুষ সার্চ করে প্রতি সেকেন্ডে। 75,000 মানুষ সার্চ করে। এবং দেখেন গুগল সার্চ ভলিউম গ্রো, এবং সেটা হচ্ছে 10 থেকে 15 বছর ধরে, সেটা হচ্ছে 10 থেকে 15% করে সেটা প্রতি বছর করে বাড়ে। এবং গুগল প্রসেস ওভার 8.5 বিলিয়ন সার্চ পার ডে, অর্থাৎ প্রতিদিন গুগলে মানুষ 8.5 বিলিয়ন সার্চ করে। চিন্তা করছেন? এবং 46% অফ প্রোডাক্ট সার্চ বিগিন অন গুগল, এবং 46% প্রোডাক্টে মানুষ কি করে গুগলের মাধ্যমে সার্চ করে থাকে। জাস্ট 63, 0.63 অফ পিপল ক্লিক অন সেকেন্ড পেজ অফ গুগল সার্চ রেজাল্ট। আচ্ছা, সে 63 অফ গুগলস ইউএস অর্গানিক সার্চ ট্রাফিক অর্গানাইজেশন মোবাইল ডিভাইস। এগুলা হচ্ছে গুগলের সাধারণ কিছু ইনফরমেশন আপনাদেরকে এখান থেকে দিতে পারলাম। যাই হোক, তো এখন আসেন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা তৈরি করে। এখন আগে আমরা এখান থেকে খুব সহজেই গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারতাম আর কি। ধরেন এখান থেকে যাইতাম, যাই এখান থেকে এই যে এখান থেকে 9 ডটে গেলে এখান থেকে গুগল অ্যাডস এর একটা অপশন আছে, হ্যাঁ, মাই অ্যাড সেন্টার ads.google.com দিয়েও ঢুকতে পারি, বা এখান থেকেও ঢুকতে পারি যে গুগল অ্যাডস। এখান থেকে আমরা আগে সহজেই গুগলের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারতাম, কিন্তু সেটা এখন আর তারা দেয় না। এখন আর তারা এখান থেকে সরাসরি তাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে দেয় না। এখন একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তারা কি চায়? পেমেন্ট মেথড চায়। কি চায় স্যার? তারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি পেমেন্ট মেথড চায়। পেমেন্ট মেথড চাই। আমরা চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি না। তো সেই অ্যাকাউন্টটা তৈরি করার একটা প্রসেস আমি বের করছি অনেক ঘাটাঘাটনি করে। আরো কয়েক মাস আগে আমি হচ্ছে সেই অ্যাকাউন্টটা তৈরি করার একটা হচ্ছে প্রসেস বের করছি। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে কি করব, দিব। তো সেটার জন্য আমার একটা ভিডিও আছে, হ্যাঁ, এই ভিডিওটা আমি দিয়ে দিব। এই ভিডিওটা দেখে সবাই একটা করে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? ভিডিওটা জি দেখে হ্যাঁ স্যার। স্যার। ভিডিওটা দেখে সবাই একটা করে নো অ্যাকাউন্ট, হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা দেখে স্যার হচ্ছে, ভিডিওটা কি গ্রুপে দিবেন, মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসের রেকর্ড প্লাস ওই ভিডিওটা, দুইটা ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে একটা কি করবেন, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং তৈরি করে নেওয়ার ফলে তৈরি করার ফলে আমরা পরবর্তীতে পরের ধাপে আগাবো, বা পরবর্তী ক্লাসগুলো আমরা দেখবো, কেমন? স্যার তো রেকর্ডটা কি ঠিক আছে আজকে স্যার। রাতেই দিবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে রাতে দিয়ে দিব, সমস্যা নেই। আহ, ঠিক আছে, আমি চেক করতেছি যে আমার অ্যাকাউন্ট গুলো ঠিক আছে কিনা, কারণ গুগল এখন খুব জ্বালায়, মানে তাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া তারা হচ্ছে করতে দেয় না আর কি। আপনার আহ, করতে দেয় না, এই অ্যাকাউন্ট করতে দেয় না। হুম, অ্যাকাউন্ট করতে দেয় না, যার কারণে হচ্ছে আমরা এখন খুব সমস্যা পড়তে হয়। তো ওই প্রবলেমটা আমি অনেক চেষ্টা করে আমি হচ্ছে ওই সিস্টেমটা বের করছি। আচ্ছা, আমি ওই রেকর্ডটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। এটা দেখে দেখে ক্লাস শেষে সবাই একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা মোবাইলের মাধ্যমে খুলতে হবে, বুঝতে পারছেন? কিসের মাধ্যমে খুলতে হবে? মোবাইলের মোবাইলের মাধ্যমে। মাধ্যমে খুলে, আমি এখানে প্রসেসটা বলে দিছি, মোবাইলের মাধ্যমে খুলে পরে ল্যাপটপে লগ ইন করবেন। বুঝতে পারছেন? ঠিক জি আছে স্যার। স্যার। এই ভিডিওটা সবাই দেখে নেবেন। এই ভিডিওটা সবাই দেখে দেন হচ্ছে আমাদের কি করবেন, হ্যাঁ। আচ্ছা, ভিডিওটাকে আমি আপনাদেরকে দিয়ে দিছি, ভিডিওটা সবাই দেখবেন। ভিডিওটা সবাই দেখার পরে আমরা পরবর্তী ক্লাস থেকে তারপরে গুগল এর বাকি যে অংশটুকু আছে সেগুলো দেখবো। এখন কারো কোশ্চেন থাকলে বলতে পারেন।
এনি কোশ্চেন? স্যার, স্যার। আমরা যদি স্যার কোনো ওয়েবসাইটে ইয়া কোন প্রকার অ্যাড চালাই, তাহলে যে ওই ওয়েবসাইটের মালিক, সেও কি কোনো পেমেন্ট পাবে? কোনো ওয়েবসাইটে একটা লাইক বলতে ধরেন এই ব্যাপারটা কিরকম? আপনার ওয়েবসাইটে আপনি ধরেন, মানে আপনার বিজনেসের জন্য আপনি অ্যাড চালাবেন। জি স্যার, কোনো একটা ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে আপনি তো টাকা খরচ করবেন, আপনি পেমেন্ট পাবেন কিভাবে? না স্যার, ওয়েবসাইটের মালিক, যে ওয়েবসাইটে আমি চালাবো আমার একটা, ওই ওয়েবসাইটের মালিক কোনো প্রকার পেমেন্ট হ্যাঁ, পাবে নাকি, এই ওটা জিজ্ঞেস করবো। ওয়েবসাইটের মধ্যে যদি আপনার একটা অন্য ধরেন আপনি অ্যাড চালাইলেন আপনার বিজনেসের জন্য, কিন্তু সেটা অ্যাডটা ডিসপ্লে করলো আমার ওয়েবসাইটে, তাই তো এরকমই তো বলতে চাচ্ছেন? জি স্যার। তখন তো আমি টাকা পাবো অবশ্যই। ও, তার কেউ কোনো কোশ্চেন? এনি কোশ্চেন এভরিওয়ান, প্লিজ? নো স্যার। না স্যার, আজকে ক্লাসই তো মনে করেন ছোট হইলো, আর কি হ্যাঁ, কোশ্চেন ঠিক করব? আছে, আপনারা তাহলে ওই ইয়েটা অ্যাকাউন্টটা খুলে ফেলেন, হ্যাঁ, ক্লাসটা ওই ঠিক রেকর্ডটা। আছে স্যার। ওইটা খুলতে অনেক হেজিটেশনে ভুগতে হয়, এবং হচ্ছে হেজিটেশন ভুগতে হয় বলতে আমি তো একটা সলিউশন বের করে দিয়েছি, মানে আমার প্রত্যেক ক্লাসে দেখানো সম্ভব হয় না, কারণ আমার তো আর এতগুলো অ্যাকাউন্ট নাই রে ভাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমি আপনাদের ধারণাটা দিয়ে দিলাম, ওইটা দেখে শুধু অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, বাকি সব কাজটা এখনো বাকি রয়েছে। অ্যাকাউন্টটা এখন আপনাদের জন্য খোলা সহজ, আপনারা জাস্ট ভিডিওটা দেখে দেখে সুন্দর মতো খুলে ফেলবেন, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।